আমি বিরিয়ানির জন্য 1 কিলো চাল নিয়েছি। চালটা নিয়ে ভিজিয়ে দেব। তারপরে মাংসটা আমি ধুয়ে ভালো করে তুলে নেব। মাংসটা ধোয়া হয়ে গেলে ভাতের হাঁড়িতে জল দিয়ে জয়ফল, স্টার ফল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, জিরা, লবণ সব একসাথে দিয়ে জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেব। চালটা হাঁড়িতে দিয়ে যতক্ষণে ভাতটা না হয় ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব মাংসের জন্য। তারপরে আদা, রসুন বাটা, শুকনো লঙ্কা পেস্ট, মাংসের জন্য পেস্ট সব কিছু আমি ওখানে অ্যাড করে দেব বেরেস্তা হয়ে গেলে। কিন্তু ততক্ষণে পেঁয়াজটা বেরেস্তা না হয়। আমার এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি ঝারিয়ে নিচ্ছি। এই যে ভাতটা আমার হয়ে গেল। এখন আমি এখানে সব পেস্টটা অ্যাড করে নেব। আমার পেস্টটা অ্যাড করা হয়ে গেলে আমি ভালো করে পেস্টটা কষে নিয়ে মাংসটা কুক করে নিব। বেশ কিছুক্ষণ মাংসটা কুক করা হয়ে গেলে আমি তাতে বিরিয়ানি মশলা অ্যাড করে দেব। বিরিয়ানি মশলাটা অ্যাড করে আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। তারপরে এবার ভাতটা সাজিয়ে নেব। আমি 3টা লেয়ারে ভাতটা সাজাবো। ভাতটা সাজিয়ে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তার জন্য আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব নিয়ে একটু একটু পরিমাণ দিয়েছি। এই যে দেখুন আমি কতটা পরিমাণে দিয়েছি। আমার 1 কিলো চালে 1/3 স্পুন করে গোলাপ জল দিয়েছি, 1/3 স্পুন কেওড়া জল দিয়েছি, 3 ফোঁটা প্রতিটা লেয়ারে 3 ফোঁটা করে আমি মিঠা আতর দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি একটার পরে একটা লেয়ার করে নেব। প্রতিটা লেয়ার ভালো মতন করে মশলা যেমনভাবে দিই ওরকম দিয়ে দিয়েছি। একটা আলাদা বলে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি একটু কালারের জন্য। দিয়ে ওই ফুড কালারটা উপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য ঘি দিয়ে মুখটা একটা আটার ডো দিয়ে আমি বন্ধ করে দেব। এই যে দেখুন আমি কত সুন্দরভাবে লম্বা করে নিচ্ছি আটাটা আগে চারিদিক থেকে। আর আমি আটাটা সিল করে দিব। এমনভাবে সিল করব যেন গ্যাসটা না বেরিয়ে যায়। খুব ভালো করে আটাটা রাউন্ড ফিগারে সিলটা করে নিচ্ছি। আমার একটু আটা শর্ট পড়ে গেছিলো যার জন্য আমি আবার একটু আটা অ্যাড করে ভালো মতন করে সিল করে দিয়েছি। ঢাকনাটার মাঝখানে একটু ফোঁটা ছিল দেখে আমি ওখানে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তারপরে আমি খুব লো আছে আমি বিরিয়ানিটাকে করে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু তেল কমই দিয়েছি, যাই হোক খুব ভালো হয়েছিল।